ময়নাগুড়ি পানবাড়িতে কুকুর কেটে কুকুরের মাংস বিক্রিতে গ্রেপ্তার এক। সারমেয়র মাংস খাসির মাংস বলে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার এক। ময়নাগুড়ি পানবাড়ি এলাকায় প্রতারণার এমনই এক ঘটনা প্রকাশ্যে এলো। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। ঘটনায় ধৃত এক। জানা গিয়েছে ওই এলাকায় আজ হাটবার ছিল। সেখানে এক ব্যক্তি সারমেয় কেটে তার ছাল পাশে রেখে খাসির মাংস বলে বিক্রি করতে শুরু করে। একটু সময়ের মধ্যে বাজারের বেশ কয়েকজনের বিষয়টি সন্দেহজনক লাগে জানানো হয় এলাকার ব্যবসায়ী সমিতিকে। তারপরেই প্রশাসনের নজরে আসে। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দীপ রায়কে। অভিযুক্তের বাড়ি রামসাইয়ের হাতিপোতা এলাকায়। এই বিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক কিরেন্দ্রনাথ রায় বলেন, অমানবিক ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত। পানবাড়ি বাজারের একটি সুনাম রয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তি হোক তার দাবি রাখছি আমরা। এ ঘটনায় ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, অমানবিক ঘটনা। এরকমভাবে একটি সারমেয়কে কেটে খাসির মাংস বলে বিক্রি করা এটা মারাত্মক অপরাধ এবং নিন্দনীয় ঘটনা। এই ঘটনা একটি নিন্দনীয় ঘটনা। এটার আমরা প্রতিবাদ করছি। অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এ বিষয়ে আমরা যা শুনেছি সেই ঘটনায় অবাক করার মতন ঘটনা। এই ব্যাপারে আমরা বিষয়টি তদন্ত করে দেখব। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, ওই ব্যক্তি মানসিক সুস্থ নয় বলে জানান। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আচ্ছা, আজকে যে এই পানবাড়ি বাজারে একটা মাংস নিয়ে যে একটা উঠলো, এই ব্যাপারে কি বলবেন আপনি? আজকে যে বাজারের যে ঘটনাটা ঘটলো, এটা যে ব্যক্তিরা করছে ও ভারসাম্যহীন। ও ছোট্টবেলা থেকে বাজারে যে কুত্তাটাকে নিয়ে ঘুরে, মানে সবাই জানে বাজারে যত পাবলিক আছে, দোকানদার আছে, সবাই জানে ছোটো থেকেই মানে মানে কুত্তাটাকে নিয়ে ঘুরে আর কি। কিন্তু ভারসাম্যহীন অবস্থায় কী করে আজকে যে সেই কুত্তাটাকে কোথার থেকে মেরে নিয়ে মাংসটাকে নিয়ে বাজারে আসছে, এইটা আমরা ঠিক বুঝতে পারিনি। যখন বাজারে আসছিল তৎক্ষণাৎ আমরা মোটামুটি প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসন তাকে তুলে নিয়ে দিয়েছে। আচ্ছা, এই বিষয়ে সাধারণ যে পানবাড়ি বাজারের গ্রাহক, এই গ্রাহকদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা? সাধারণ গ্রাহক তো মানুষের একটা খাওয়ার মধ্যে রুচি থাকে, তো যাতে আমরা ব্যবসা সমিতি থেকে বলতেছি যাতে এই রুচিটা সাধারণ মানুষের যাতে ঠিক থাকে, যার জন্য এই বার্তারা যাতে না ছড়ায়। কারণ আমরা তাকে বিক্রি করতে দেইনি, বাজারে আসার সাথে সাথে প্রশাসনের হাতে তুলে দেওয়ার পরে প্রশাসন তাকে নিয়ে যায়। আপনার নাম? কিরেন্দ্রনাথ রায়। আপনি কোন পদে আছেন? ব্যবসায়ী, ব্যবসা সমিতির সেক্রেটারি। পানবাড়ি বাজারে একটা মাংসের ব্যাপার নিয়ে যে একটা গুজব ছড়ায়, এটা মানে ব্যাপারটা কি আসলে একটু বলুন তো। ব্যাপারটা হলো একটা পাগল লোক, মানে একটু ব্রেন ডিফারেন্স আছে। তো পানবাড়ি বাজারে মাঝে সাঝে আসে। তো আজকে হঠাৎ করে ব্যাগে করে মাংস নিয়ে আসে, ঠিক আছে। তো মাংস নিয়ে ওই সাইডে, আমার এদিকে সাইডে বের করে দোকানের মতো লাগাই দিল আর কি। তারপর তো আমরা তো পানবাড়ি বাজারে তো এরকম মাংস চলে না, বাইরে থেকে আইনে কাটতে দেই না, আমরা তো এখানেই কাটি। তো ওইটাই কমপ্লেন করা হলো, ও উঠবে না, লাঠি মুঠি নিয়েছিল। আমরা ভয়ে কেউ যাইনি, সাথে সাথে ফাঁড়িতে ফোন করছি, ফাঁড়ি এসে উঠে নিয়েছি। ফাঁড়ি এসে দেখলো যে ওটা ইসের মাংস? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? কৃষ্ণ অধিকারী। আপনি কি কিসের ব্যবসা করেন? মাংসের দোকান। আজকে পানবাড়ি বাজারে একটি ঘটনা আমি শুনেছি। তো সেখানে এক ব্যক্তি নাকি তার নিজের পোষ্য কুকুরকে মেরে মাংস বিক্রি করতে আসে খোলা বাজারে, পানবাড়ি বাজারে। তো সেখানকার মানুষরা সেই ব্যক্তিকে আটকে রেখে ময়নাগুড়ি থানায় খবর দেয়। তারপর ময়নাগুড়ি থানা পুলিশ গিয়ে সেখানে সেই লোকটিকে উদ্ধার করে নিয়ে আসে। তো ওখানকার মানুষ যা বলছে যে লোকটি হচ্ছে ভারসাম্যহীন মানসিক রোগী। তো এই মানসিক রোগীর মধ্যে হয় কি, যে এই যে প্রবণতাটা যে নিজের পোষ্য কুকুরকে যদি মেরে মাংস বিক্রি করতে বাজারে আসে, তো এটা পরবর্তীতে যাতে কোনো মানুষের উপর বা কোনো বাচ্চার উপর যাতে অ্যাটেক না হয় সেই দিকটা লক্ষ্য করতে হবে। কারণ এইসব মানুষের থেকে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো। কারণ চিকিৎসকদের মতে যে এই যে খুন করার, এই যে মারার যে একটা প্রবণতা, এই মানসিকতা যে এই রোগীগুলোর যে থাকে, তো সেগুলো কিন্তু আজকে মনে হয় কুকুরকে মেরেছে, কালকে হয়তো কোনো মানুষকেও অ্যাটাক করতে পারে। সুতরাং এই রোগীকে খুব দ্রুত চিকিৎসার একটা ব্যবস্থা করা দরকার সরকারের পক্ষ থেকে, এবং প্রশাসনের এটা নজরদারি আমরা আশা করছি যে সেই লোকটার উপরে যাতে নজরদারি রাখে এবং পরবর্তী যাতে এরকম কোনো বড়সড় দুর্ঘটনা না ঘটে সেই দিকটা যেন প্রশাসন এটা লক্ষ্য করে। চিকিৎসা করলে সম্ভবত ঠিক হতে পারে, সেটা সঠিক এটা চিকিৎসকরাই বলতে পারবে। হ্যাঁ, আমরা পিপিএস ময়নাগুড়ি।